30 পিক্সেল হাইট দিলাম এবং আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালারও সেট করে দিচ্ছি। এবং এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি একখানা ডিপ নিচ্ছি, এই ডিপটা বাটন হিসেবে নাম দিচ্ছি। এবং এর মধ্যে হোম, about us, photos, এভাবে আমি চারখানা ডিপ তৈরি করলাম। কিন্তু চারখানা ডিপ করতে আমার কি হলো, জিনিসটা পরপর নিচে এসে গেল। তা আমি যদি এটাকে নিচে দেখতে না চাই, আমি এটাকে যদি সাইডে রাখতে চাই, তাহলে এটাকে আমি করব কি, বাটনে গেলাম, বাটন থেকে বাটন ডিপটা নিয়ে স্পেসিফাই করে এখানে আমি অ্যালাইন লেফট, তো কি হলো, পরপর হরাইজন্টালি এটা হয়ে গেল। এবার এখানে আমি 15 পিক্সেল, অনেক বড় হয়ে যাচ্ছে, এত বড় না, 5 পিক্সেল দিই। 5 পিক্সেল দেওয়াতে জিনিসটা ঠিক লাগছে। এবার এখানে 2 পিক্সেল, 2 পিক্সেল, তাতে কি হলো, গ্যাপিংটা হলো, এবং একটু বাটন যেহেতু যাতে ভালো করে বোঝা যায়, সে কারণে একটু কালার চেঞ্জ করে দিচ্ছি। যদি আমি এগুলোকে যদি মনে করি যে এরকম ভাবে না করে আমি যদি অন্যরকম ভাবে যদি করি, ইউএল এবং দিয়ে এটা এলআই, এরকম ভাবে করেও করতে পারি, কিন্তু তাতে কি হবে, আমার এটা ট্যাগটা চেঞ্জ হয়ে যাবে। একই ব্যাপার, একই রকমই কাজ করবে, সেই কারণে কোনো অসুবিধা নেই। এবার আমি শুরু করছি বডি স্ট্রাকচার। লেফট সাইডটাকে স্পেসিফিক করছি কতটা আমার চওড়া হবে। করলাম, এরপরে এর মধ্যে আমি কিছু হরাইজন্টাল বাটন ক্রিয়েট করতে পারি।
ক্লোজ। পরপর আমার বাটনগুলোকে তৈরি হয়ে গেছে। এবার এর যদি আমি ডিজাইন ডিক্লেয়ার করি, এখানে গিয়ে প্রথমে প্যাডিং দিচ্ছি 15 পিক্সেল, একটু বড় হয়ে গেছে, 10 পিক্সেল দিচ্ছি। এখানে টেক্সট লাইন সেন্টার করছি, আর ফন্ট ফ্যামিলি এরিয়াল ব্ল্যাক। ব্যাকগ্রাউন্ড ফটো কালার কিছু একটা রিপিট করছি, এটা না করে এটা গেল লেফট সাইড। তো লেফট সাইডের পর এবার আমি এটাকে লেফট সাইড যেহেতু করেছি, লেফট সাইডে অনেকগুলো কাজ হতে পারে, যে কারণে আমি এখানে বডি লেফট সাইড নাম দিয়ে রাখছি, এবং বডি রাইট সাইডও তৈরি হবে।